মুসা আল্লাহকে ডেকে বলল, আল্লাহ, সবাই তো আপনার জিকির করে, সবাই আপনার জিকির করে, আপনি আমাকে এমন একটা আমল বলে দিন যেটা আমি ছাড়া আর কেউ করে না, কেউ করবে না। আল্লাহ ডেকে বলে, নবী আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি চাইলাম যে এই কালেমা কেউ পড়ে না, শুধু আমি পড়বো আর কেউ পড়বে না, কিন্তু এই কালেমা তো সবাই পড়ে। আল্লাহ বলেন, নবী মুসা তাহলে তুমি দ্বিতীয় নম্বর পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা ডাক দিয়ে বলে, আমি দ্বিতীয়বার বললাম, এরপরও আপনি কেন এই কালেমা পড়তে বললেন? আল্লাহ বলে, নবী মুসা তুমি আবারও পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুরি আব্দুল্লাহ বিন সালামের ঘটনা বলবো। নবী মুসা ডেকে বলে, ও আল্লাহ, একবার বললাম, দুইবার বললাম, তিনবার বললাম, এরপরও আপনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললেন। আল্লাহ ডেকে বলে, নবী আমি কেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলেছি জানোনি? এই লা ইলাহা ইল্লাল্লাহ দামে তো বেশি। আমার দুনিয়া পাল্লায় রাখা হয়, আর এই পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা সবচাইতে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি ডেকে বলেন, মানুষ কেউ যদি রমজান পেয়ে যায়, সে যেন 4 কাজ বেশি বেশি করি। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বে। 2 নাম্বার আমার নবীজি ডেকে বলেন, দুনিয়ার মানুষ বেশি বেশি ইস্তেগফার করবা, কারণ আপনি অন্যায় করেছেন, বিচার করেছেন, জেনা আপনি করেছেন, আপনি চুরি আপনি করেছেন। এই জন্য আমার আল্লাহ ডেকে বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি কেউ যদি অন্যায় করার পর, অবিচার করার পর, চুরি করার পর, জেনা করার পর নবীজি যদি ফিরে আসে, তওবা করে, ওয়াসলাহা নিজেকে সংশোধন করে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়াইলেন। নবীজি চেহারা দেখার পর তিনি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, এই মানুষটা কখনো মিথ্যাবাদী হতে পারে না, এই চেহারায় কখনো মিথ্যার ছাপ লাগতে পারে না। আমার নবী কত সুন্দর, কত সুন্দর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মানুষ আমি মসজিদের নববীর মধ্যে বসা, আমার বন্ধুরাও বসা, নবীজি যখন মাগরিব পরে ঘরের মধ্যে প্রবেশ করতেছে, মসজিদের মধ্যে প্রবেশ করি, আমি নবীজি চেহারার দিকে একবার তাকাই, আর আরেকবার আমি চাঁদের দিকে তাকাই। আমি লক্ষ্য করে দেখলাম চাঁদের চাইতে আমার নবীজি বেশি সুন্দর। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল,
রাসূল মদিনারি নামটি দিলেন রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলো ঠিক কিনা? আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মানুষ, আমি যখন নবীজির সামনে দাঁড়াইলাম, আমি নবীজির জবান দিয়ে সর্বপ্রথম শুনেছি, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিআম তাদখুলুল জান্নাতা বিসালাম। নবীজি ডাক দিয়ে বলে, মানুষ, তোমরা যখন মানুষকে দেখবে সালাম দিবা এবং ক্ষুধার্তকে খানা খাইবা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা এবং মানুষ যখন রাতের বেলা ঘুমাবি দাঁড়ায়া দাঁড়ায়া তোমরা নামাজ আদায় করবা। যদি করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি নবী বলে দাবি করতেছেন, আমি 3টা প্রশ্ন আপনাকে করব। 3 প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, ওগো নবীজি, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। নবীজি ডাক দিয়ে বলে, বলো বলো, তোমার প্রথম নম্বর প্রশ্ন কি? আব্দুল্লাহ বিন সালাম বলে, নবী, 1 নাম্বার হইল, বলুন দেখি কিয়ামতের প্রথম আলামত কি হবে? ওগো নবীজি, 2 নাম্বার বলুন দেখি জান্নাতীদের প্রথম খাবার কি হবে? 3 নম্বর বলুন সন্তান কখন দেখতে বাবার মতো হয়, আবার কখনো দেখতে মায়ের মতো হয়। নবীজি কিছুই বললেন না। কিছু সময় অবস্থান করার পর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন সালাম, আসো, তোমার প্রশ্নের উত্তর আমি দিয়া দিব। 1 নম্বর প্রশ্ন তুমি করেছো, কিয়ামতের প্রথম আলামত কি হবে? আমি নবীজি বলে দিলাম, কিয়ামতের প্রথম আলামত হবে যখন তুমি দেখবা কিয়ামত কায়েম হয়ে গেছে, তখন পূর্ব থেকে এমন একটা আগুন বের হবে যা ধাওয়া করে পশ্চিম দিগন্তে নিয়ে যাবে। নবীজি ডাক দিয়ে আব্দুল্লাহ বিন সালাম, 2 নম্বর তুমি প্রশ্ন করেছো, ও নবীজি, জান্নাতীদের প্রথম খাবার কি হবে? নবীজি ডাক দিয়ে আব্দুল্লাহ বিন সালাম, জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজার অংশ। নবীজির এই 2 প্রশ্নের উত্তর পাইয়া আব্দুল্লাহ বিন সালাম মুস্কি মুস্কি হাসে আর ডেকে বলে, আমার নবীজি 2টা উত্তর দিতে পেরেছে। 2 নম্বর উত্তর দিলে আমি আর দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি ডাক দিয়ে সালাম, 2 নম্বর প্রশ্ন তুমি করেছো, সন্তানের চেহারা কখন দেখতে বাবার মতো হয়, আবার কখন দেখতে মায়ের মতো হয়। আমি নবীজি বলে দিলাম, সন্তানের চেহারা এমন হওয়ার কারণ হইল স্বামী স্ত্রী মেলামেশার পরে স্বামীর বীর্য যদি স্ত্রীর বীর্যের উপরে প্রবল হয়ে যায়, ওই সন্তান দেখতে বাবার মতো হয়ে যায়। আল্লাহু আকবার। আর আব্দুল্লাহ বিন সালাম বলে দিলাম, আমি যদি স্বামী স্ত্রীর মেলামেশার পরে স্ত্রীর বীর্য যদি স্বামীর বীর্যের উপরে প্রবল হয়ে যায়, তাহলে ওই সন্তান দেখতে মায়ের মতো হয়ে যায়। আব্দুল্লাহ বিন সালাম ডেকে বলেন, নবী গো, আপনি 3 প্রশ্নের উত্তর দিয়েছেন গো নবী, এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ দিতে পারে না। ও নবীজি, আর দেরি করব না, এখন
যখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ নবীর প্রেমে, আল্লাহ আল্লাহ নবীর প্রেমে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের দিনের পথে চলতে গিয়ে মানুষ দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বাবাজি আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইবার নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো, বনি ইসরায়েলের মানুষগুলো হইল টেরা জাতি, তারা এত সহজে কালেমা পড়ে মুসলমান হবে না। অতএব আপনি আমাকে ঘরবন্দি করিয়া তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন। তারা যদি ঈমান না আনে তাহলে ডেকে বলবেন আপনাদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম কেমন মানুষ, যদি বলে ভালো মানুষ তাহলে আমি ওই সময় বের হয়ে খেলা দেখাই দিব। নবীজি যখন বনি ইসরায়েলের মধ্যে দাওয়াত দিলেন, তারা সবাই মিথ্যা দাবিদার করলো। দেখে বলে আপনি নবী হতে পারেন না, আপনাকে আমরা নবী বলে মানি না। নবীজি ডাক দিয়ে বলে, ও বনি ইসরায়েলবাসী, একটু বলো দেখি আব্দুল্লাহ বিন সালাম কেমন মানুষ। তারা সবাই বললে তার মতো কোনো মানুষ হয় না, সে হইল একজন ভালো মানুষ, আলেম মানুষ। নবীজি ডাক দিয়ে বলে, সে যদি কালেমা পড়ি তাহলে কি তোমরা কালেমা পড়বা? সবাই ডেকে বলে, না 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 না, সে কালেমা পড়তে পারে না। আব্দুল্লাহ বিন সালাম এবার বের হয়ে এসে ডেকে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি এই আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং ইনি হইল শেষ জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানুষগুলো এতক্ষণ বলছিল যে আব্দুল্লাহ বিন সালামের মতো মানুষই হতে পারে না, কিন্তু তখন সে যখন বললো যে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, তখন সবাই এক বাক্যে বলে, তুমিও মিথ্যুক, তুমিও গোমরাহির মধ্যে পড়েছো, তোমাকেও আমরা আর মানি না। তখন যারা ঈমানওয়ালা দরকার, আমার আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওগো নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত আনয়ন করতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, তবে আমি আল্লাহ যাকে চাই সেই হেদায়েত প্রাপ্ত হয়। কারণ আমি আল্লাহ ভালো করে জানি কে হেদায়েত প্রাপ্ত হবে আর কে হেদায়েত প্রাপ্ত হবে না। যার কারণে আব্দুল্লাহ বিন সালাম নবীজিকে চিনছে, নবীজির আলামত পাইছে, আল্লাহ তাকে হেদায়েত দান করেছে, নবীজির হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়েছে। যাদের কপালে হেদায়েত ছিল না, যাদেরকে আল্লাহ তাআলা চায় নাই, তারা সেখানেও গোমরাহে ছিল, চির জাহান্নামী হয়ে গেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তাহসিনুল কুরআন মাদ্রাসায় যেহেতু নিয়ে এসেছেন, তার মানে এটাই যে আল্লাহ তাআলা চান আমাদেরকে হেদায়েত দান করবেন, আমাদেরকে জান্নাতি বানাবেন। এই জন্য আমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করব। আমরা যারা অভিভাবক আছি, সন্তানদেরকে দ্বীন শিক্ষায় শিক্ষিত করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।